আসসালামু আলাইকুম। আজকে চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়টি আলোচনা করব। এটার ডেটা ট্রান্সমিশন মেথড এই টপিকটা সম্বন্ধে বলার চেষ্টা করব। ডেটা ট্রান্সমিশন মেথড হলো এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে ডাটা পাঠানোর প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। যেমন এটা একটা প্যারক ডিভাইস, যদি এটা একটা কম্পিউটার হয় আর এটা আর একটা কম্পিউটার যেটা গ্রাহক হিসেবে অর্থাৎ ডাটা রিসিভ করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে কিছু ডাটা, যেমন একটা ডাটা 75 ধরে নিলাম, 75 যেটা ডেসিমাল, এটাকে বাইনারিতে কনভার্ট করলাম। বাইনারিতে কনভার্ট করার কারণ আমরা জানি কম্পিউটারে যা কিছু ডাটা প্রসেসিং করা হয় সব ইনফরমেশনকে প্রসেসরের যখন প্রসেস করে তখন অবশ্যই বাইনারিতে নিয়ে যায়। বাইনারিতে নিয়ে যাওয়ার কারণ কম্পিউটার ইলেকট্রিক সিগন্যাল নিয়ে কাজ করে। যখন 1 ডাটা হয় তখন হাই ভোল্টেজে কাজ করে, আর যখন 0 ডাটা হয় তখন লো ভোল্টেজে কাজ করে। এভাবে গণনার কাজগুলো করে বা কম্পিউটারের কাজগুলো করে। এজন্য যে কোনো ডাটাকে বাইনারিতে নিয়ে যায়। এখন এই ডাটাকে এই প্যারক ডিভাইস থেকে গ্রাহকে নিয়ে যাবে। সেম ডাটা এখানে একবার লেখা হলো, সেম ডাটা আবার এখানে একবার লেখা হলো। যখন প্যারালালভাবে ট্রান্সমিশন করে তখন সব ডাটাগুলোকে একই সাথে বিভিন্ন ট্রান্সমিশন লাইন, অনেকগুলো ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ডাটাগুলোকে পাঠাইতে থাকে। আর যখন সিরিয়ালি হয় তখন ওই ডাটার একটা একটা বিট করে পাঠাইতে থাকে, তখন এটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। ডাটা ট্রান্সমিশন মেথড এর প্রকারভেদ যদি দেখি, একটা হলো প্যারালাল ট্রান্সমিশন, একটু আগে যেটা দেখলাম, এই যে যেটা ডাটাকে প্যারালালি ট্রান্সমিট করতে থাকে। এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, যেটা ডাটাগুলোকে একটা একটা বিট করে ডাটা পাঠাতে থাকে। সিরিয়ালের মধ্যে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস আর আইসোক্রোনাস। এগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করব। সর্বপ্রথম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড হলো যখন ভিন্ন বিরতিতে ডাটার ব্লকসমূহকে ট্রান্সমিট করা হয় তখন তাকে অ্যাসিনক্রোনাস বলে। অর্থাৎ ভিন্ন বিরতি বলতে নির্দিষ্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর পর ডাটা যাবে না। ডাটা এরকম নির্দিষ্ট সময় নিয়ে যাবে না। 2 সেকেন্ড পরে যেতে পারে, 3 সেকেন্ড পরে যেতে পারে, 5 সেকেন্ড পরে যেতে পারে। এরকম যখন ডাটা সেন্ড করার দরকার হয়, যখন রিসিভার ডাটা চাচ্ছে তখনই ডাটা ট্রান্সমিট করে। আর যেহেতু এখানে নির্দিষ্ট সময়ের কোনো বিষয় নাই, তাই ক্লক সিগন্যাল জেনারেট করার জন্য কোনো ক্লকের আইসি থাকে না। ক্লক বলতে মানে সময় গণনা করার জন্য যে আইসি থাকে এটা যুক্ত থাকবে না। এখানে একটা চিত্র দেওয়া হলো, যেমন এটা একটা প্যারক ডিভাইস, এটা একটা যদি পিসি বা কম্পিউটার হিসেবে চিন্তা করি, আর এটা আরেকটা প্রাপক ডিভাইস যেটা রিসিভার হিসেবে কাজ করতেছে। অ্যাসিনক্রোনাসে এই যে একটা ডাটা ব্লক যাচ্ছে, এখানে আরেকটা ডাটার ব্লক যাচ্ছে, এদিকে আবার আরেকটা ডাটার ব্লক যাচ্ছে। এখানে মাঝখানে যেটা গ্যাপ, অর্থাৎ যে সময় ডাটা যাচ্ছে না, এটার যে পরিমাণ দূরত্ব, এর সাইডের দূরত্বটা কম। তার মানে এখানে যদি 5 সেকেন্ড সময় লাগলে এখানে হয়তো বা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ বিরতি টাইমটা সব সময় সমান হবে। 2 সেকেন্ড 5 সেকেন্ড যখন যত বিরতির দরকার হয় ডাটা চাচ্ছে তখনই ডাটা দিবে, নির্দিষ্ট কোনো টাইম থাকবে। আর এখানে ডাটা ব্লক যাওয়ার জন্য যে শুরু হয়েছে এটা বোঝার জন্য শুরুতে একটা 0 বিট থাকবে, আর কোনো একটা ব্লক যে ট্রান্সমিশন করা শেষ হয়েছে এটা বোঝানোর জন্য শেষ একটা 1 বিট থাকবে, যেটার মাধ্যমে বুঝতে পারবো যে ডাটার কোনো ব্লক আসা শুরু হয়েছে, আর 1 থাকলে বুঝতে পারবো কোনো ডাটার ব্লক আসা শেষ হয়েছে। এই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এর একটা পদ্ধতি। এরপরে দেখব সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। যখন অভিন্ন বিরতি, অর্থাৎ যেটা বিরতি টাইম থাকবে, এই যে এখানে বিরতি টাইম, এখানে বিরতি টাইম, এটা সব সময় সময়টা ফিক্সড থাকবে, হয় 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, এরকম নির্দিষ্ট সময় বিরতি নিয়ে ডাটা ট্রান্সমিট হতে থাকে। যেহেতু এখানে সময়ের বিষয় আছে, এজন্য এখানে ক্লক যুক্ত থাকবে, অর্থাৎ ক্লক সিগন্যাল জেনারেটরের জন্য ক্লক আইসি থাকবে।
আর আইসোক্রোনাস বিষয়টা হচ্ছে এখানে নির্দিষ্ট সময় অন্তর করে ডাটা প্রেরণ করবে এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করা হবে। অর্থাৎ কোনো ডাটা পাঠানো হলে এটা ডেলিভারি হয়েছে কিনা এটা নিশ্চিতের জন্য বেশি ফোকাস। এখানে সময়ের মধ্যে ডাটা আসা গুরুত্বপূর্ণ, কারণ ডাটা হারানোর চেয়ে যদি সামান্য ভুলও হয় তাও এটা ভালো। এটা মূলত এই আইসোক্রোনাস সিস্টেমটা ব্যবহার করা হয় বিভিন্ন টাইম সেন্সিটিভ ডাটার ক্ষেত্রে, যেমন অডিও ভিডিও স্ট্রিমিং করা, ভয়েস ডাটার জন্য। ভয়েস ডাটা বলতে যেমন আমরা মোবাইল ফোনে কথা বলি, এটা একটা ভয়েস ডাটার উদাহরণ, যেটার মাধ্যমে যে কেউ একজন যখন কথা বলে তখন এটা মাঝে মধ্যে একটু নয়েজ হতে পারে, অর্থাৎ কিছু ডাটা হারায় যেতে পারে। তারপরও যখনই কথা বলতেছি তখন যেন দ্রুত যে কথা শুনতেছে তার কাছে। ভিডিও স্ট্রিমের এটা বিষয় হলে এরকম যে লাইভ যখন ক্রিকেট ম্যাচ চলে তখন কোন এক জায়গা থেকে ভিডিওটা ব্রডকাস্ট করা হয় অর্থাৎ সম্প্রচার করা হয়, তখন বিভিন্ন দর্শকরা খেলাগুলো দেখতে থাকে। এখানে মাঝে মধ্যে বিভিন্ন নয়েজের কারণে হঠাৎ করে কিছু কিছু জিনিস মিসিং হয়ে যেতে পারে। তারপরও রিয়েল টাইম অর্থাৎ সাথে সাথে ডাটাগুলো যত দ্রুত সম্ভব ডেলিভারি করার চেষ্টা করবে। মাঝে মধ্যে যদি একটু ডাটা না আসে, মিসিং হয়ে যায়, তাও ওইটা ডাটা রিপিট না করে বরং রিয়েল টাইম যখন যেই ডাটাটা আসে এটা পাঠানোর চেষ্টা। আর এই তিনটা ট্রান্সমিশন মেথডের টেবিল আকারে অল্প একটু পার্থক্য দেওয়া হলো। যেমন এখানে বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছে, আর এটা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে কেমন হয় আর এসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস। ডাটা ট্রান্সমিশন সিঙ্ক্রোনাসে বলতেছে যে নির্দিষ্ট সময়ে ডাটা যাবে, অর্থাৎ 2 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম। 2 সেকেন্ড হলে প্রত্যেক 2 সেকেন্ড পরপর ডাটা যেতে থাকবে, 5 সেকেন্ড হলে প্রত্যেক 5 সেকেন্ড পরপর ডাটা। আর এখানে বলতেছে কোনো নির্দিষ্ট সময় নাই, যখন ডাটা দরকার তখন ডাটা যাবে। আর এখানে আইসোক্রোনাসে অবশ্যই নির্দিষ্ট সময়ে ডাটা যাবে। আর সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন হবে। সিঙ্ক্রোনাইজেশন বিষয়টা হলো যে রিসিভার যে পরিমাণ ডাটা গ্রহণ করতে পারবে তার সমতালে ট্রান্সমিটারও যেন ওই পরিমাণ ডাটা সেন্ড করতে থাকে। আর অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজেশনের দরকার হয় না। কোনো ব্লক যখন যাওয়া শুরু করবে তখন স্টার্ট বিট দিবে, আর যখন ওই ব্লকটা যাওয়া শেষ হয়েছে তখন স্টপ বিট দিবে। অর্থাৎ স্টার্টের জন্য সাধারণত 0 ব্যবহার করা হয় আর স্টপের জন্য 1 ব্যবহার। এইভাবে অ্যাসিঙ্ক্রোনাসে ডাটা ট্রান্সমিট করা হয়। আর আইসোক্রোনাসে এখানে সিঙ্ক্রোনাইজেশন হয়, এই যে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে যেরকম সিঙ্ক্রোনাইজেশন হয় আইসোক্রোনাসও হবে, কিন্তু এখানে ডাটাটা ডেলিভারি দেওয়াটা অধিক তাৎ। যে ডাটাটা দেওয়া হচ্ছে এটা সাথে সাথে যেন ডেলিভারি হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ব্যবহার করা হয় টেলিকমিউনিকেশনে, আর অ্যাসিঙ্ক্রোনাস ব্যবহার করা হয় HTTP বা ইমেল ইত্যাদি এগুলোতে। আর এটা হচ্ছে রিয়েল টাইম ডাটাগুলোর ক্ষেত্রে, যেমন ভিডিও কনফারেন্সিং অর্থাৎ জুমে বা বিভিন্ন ধরনের কল, যেটা লাইভ কথা বলা হয় এগুলো। আর এখানে যেহেতু নির্দিষ্ট সময়ের বিষয় থাকে এই জন্য এখানে ক্লক সিগন্যাল ব্যবহার করা হয়। অ্যাসিঙ্ক্রোনাসে ক্লকের দরকার নাই, আর আইসোক্রোনাসে ক্লক ব্যবহার হয় কিন্তু কিছু ডাটা লস হতে পারে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।